নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। আজকে ভোর 6:30টায় উঠেছি। 6টায় উঠেছি, 6:30 না 6টায় উঠেছি। টাইমটা বড্ড গড়বড় হয়ে যাচ্ছে, মেঘলা মেঘলা ছিল তো সকালবেলায় আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। প্রচুর কাজ করেছি, দাদা উঠেছে আমার আগে। গুড মর্নিং। কী খাচ্ছে বলো তো সকালবেলা উঠেই? সকালবেলা তো চা খেয়েছি, এখন একটু বাজারে গেছিলাম একটু দরকারে, তা দিদির জন্য রুটি আনলাম। এই যে রুটি আর ঘুগনি নিয়ে চলে রুটি আর এসেছি। ঘুগনি। দিদি বলছে আমি খাবো না, এখন এগুলো ফেলে দেবো, পয়সার জিনিস। তাই আমি একটা খেয়ে কাজে যাই। আমি বললাম যে বানিয়ে দিচ্ছি, আমি বানিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। না, উনি কিনে আনতে গেছে। আমি কি জানি না যে যদি কিনে আনতে মানা করে দিতাম। আর বারবার যাওয়ার সময় বলেছি কিন্তু তুমি কিছু আনবে না। ওই রুটি কিনে এনেছে, উনানে রুটি করে তো নিয়ে আসে। আর আমাদেরকে উনানটা করতে হয় বন্ধু, উনানটা আছে, কাঠফাটগুলো নেই তো, সময় লাগে উনানে, একটু সময় লাগে, তাই না? দেখি কি করা যায়। জানলাটা খুলে রেখেছি না, যদি মশা আসে চোখটা চলে আসে জানলার দিকে। দেখুন দাদা এনেছে, খাইনি। নিজে বানানো রুটি আর দোকানে পাতলা পাতলা রুটি। সবাই রুটি খায়, সকালে রুটি তরকারি ভালো, আমরা খাই না বলে। বাড়ির রান্নাটা আলাদা হয় বন্ধুরা, তাই না? বাড়ির কোয়াশ করে রান্না করা যায়। আমরা খাই না বলে রুটি, ওই জন্য সকালবেলা ভালো লাগে না। আমাদের পাউরুটি খেয়ে অভ্যাস। ডিম খায়, পাউরুটি খায়। আটা রুটি আমরা খাই না, আটা রুটি ভালো লাগে না। খেতে হবে, বললে হবে বলুন তো? এখন কত টিফিন করতাম, এখন কেউ খায় না বলে বন্ধুরা করতে পারছে না টিফিন। আমারও খাওয়া হয় না। আর বাড়িতে লোক থাকে না, আমিও থাকি না, আমার কেউ নেই। ছেলেও কাজে যায়, উনি একা, দিদি একাই থাকে। আর সারাদিন আপনাদের সামনে বক বক করতে থাকে আপনাদের সামনে। ওনারাই তো এখন আমার সব কিছু, তাই না? আপনারা না থাকলে যে আমার কী হতো। সত্যি কথা, কষ্ট হয়েছে ঠিকই, চোখে জলও ফেলেছি, কিন্তু আপনাদের কাছে এসে আমি খুব খুশি। কেউ দেখুক বা না দেখুক, সাবস্ক্রাইব করুক বা না করুক, এটাই আমার পাওনা যে অনেকেই দেখছেন আমাদের। তাহলে আমি আমাকে কেউ না? তুই তো রাত্রিবেলা আসছো, যখন থাকে তুই তো রাত্রিবেলা আসছো, তুমি কি আসছো দিনের বেলায়? দাদা এখন যাবে রাত্রিবেলা ঢুকবে। কালকে সন্ধ্যের মধ্যে চলে এসছে। সারাদিন কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো কি? সারাদিন তো একাই থাকি, কাজ বাজগুলো করি, প্রচুর কাচাকুচি করেছি। মেয়েটা ছিল, সময়টা পার হয়েছিল। মেয়ের পিছনে খুব খাটুনি, খেতেও ভালোবাসে, আমারও খাওয়া হয়। ব্যাচেলাররা খায় কম, আর মেয়েরা দেখবে টুকটাক খেতে খুব ভালোবাসে। আজকে লঙ্কার আচার বানানো যাবে, কালকে লঙ্কার আচার বানাবো। কোথায় তুমি? বাড়িতে কালকে দেখছিলাম লঙ্কার আচার। কাঁচা লঙ্কার আচার। ঠান্ডায় না বন্ধুরা জড়সড় হয়ে গেছে, কি ঠান্ডা, বাবা রে বাবা! এরকম ঠান্ডা সেই আগে আমরা যখন ছোটো ছিলাম হয়তো এরকম ঠান্ডাও পড়েনি মনে হয়, এত ঠান্ডা এখানে। আমি বেশি বলতাম না কলকাতা ঠান্ডা পড়ে না, গরমের শহর। এবার যেই বলেছি বলেই মনে হয় আমাদের বুঝিয়ে দিয়েছে। খুব ঠান্ডা পড়েছিল, খুব ঠান্ডা। ভোরবেলা উঠেছি তো অস্বস্তি করছে। ছেলে ভোরবেলা বেরিয়ে গেছে, ছেলে ভোরবেলা কাজ ছিল, ফোন করেছে, 6টা নাগাদ উঠে বেরিয়ে গেছে। কিছু খাইনি, আর বাইরে দিয়ে চাটা খেয়ে নিস তবে যাস। ঘুগনিটা মোটামুটি হয়েছে, খুব সুন্দর ঘুগনিটা হয়নি, মোটামুটি। তাহলে আর কত ভালো চাও? এর থেকে ভালো তাহলে তোমাকে বানিয়ে খেতে হবে। কালারটা দেখুন কি বিচ্ছির কালার। দোকানে এমনি হবে, এর থেকে ভালো পাওয়া যায়। তুমি আমি তো আনতে মানা করেছিলাম। খাও না, আজকের দিনটা খাও, কালকে যদি। খৈনিটা খেয়ে না, খৈনি খায় দেখুন, দর্শক বন্ধু বলে দিচ্ছে খৈনি খাচ্ছে। আমি তো কোনো নেশা করি না। আগে কিন্তু বন্ধু নেশা ছিল না আপনাদের দাদার কোনো নেশা ছিল না, এখন খৈনি খায়। কার দিকে রাত শিখেছে কে জাগা জানে? কাজ আমার, বছরে 8-9 মাস রাত জাগি খালি। কাজটাই তো এরকম বেছে নিয়েছে। এবার আমি তো অন্য কোনো নেশা করি না, এই খাওয়ার মধ্যে একটু। বলে তুমি যেদিনকে দাঁড়াবে আমাকে বলে আপনাদের দাদা, তখন আমি ক্যামেরাম্যান হয়ে যাবো, তখন নিজের কাজ আস্তে আস্তে ছেড়ে দেবো। আর দর্শক বন্ধুরা ঠিক দেখেই না, ওয়াচ টাইমও সেরকম হচ্ছে না, সাবস্ক্রাইবটাও সেরকম হচ্ছে না। আস্তে আস্তে হচ্ছে। 1 বছরে যেটুকুনি বন্ধুরা 1 বছর ভিডিও দিয়ে দিয়েছে, 1 বছরে যে মানে সাবস্ক্রাইব ওয়াচ টাইমটা হয়, সেটা কিন্তু আমার হচ্ছে না। হয়তো একঘেয়ে লাগছে আপনাদের, কি মনে দুঃখ নিয়ে ভিডিও করি তো, এটা আমার একটা আলাদা সাবজেক্ট হয়ে গেছে। সবুরে মিয়া ফলে, এমনি দুঃখী। ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। দেখুন এই লাস্টে নামলাম, বন্ধুরা ঠিক কি না? অনেক কষ্ট করে নামলাম, বললাম না জীবনটা দুঃখী।
তাও পৌঁছাতে পারছি না, অনেক লেট হয়ে যাচ্ছে। কি জানি কেন হচ্ছে, না শিখে এসেছি বলে। এখন তো সব মোটামুটি পারি, না শিখে এসেছি ঠিকই, এখন কিন্তু মোটামুটি পারি আমি সব কিছু দিদির নিজে কথা করি। শুনুন, আমি এবার কাজ দাদা কাজ বেরাই। সত্যি তাই, আপনারা আসেন বলে দুটো কথা শেয়ার করতে পারি। আস্তে আস্তে খাই, ভালো লাগে না খেতে। চা করবো, সেই রকম রোদ পাচ্ছি না বন্ধুরা, কি ঠান্ডা লাগছে কি বলবো, চুলটাও ভিজা। দাদা এখন বেরিয়ে যাবে, জামা কাপড় পরছে। রুটি এনেছে, রুটি ভালো লাগে বলুন তো, রেখে দিয়েছি একটা, তাও খেলাম। বাড়িতে বানাবো, কতক্ষণ লাগে বানাতে। ওই দেখুন না তৈরি হয়ে গেছে। নতুন ওই যে নতুন কোটটা কিনে যে গলিয়ে নিয়েছে। আর ভিতরে মোটা মোটা জিনিস পরো, ভিতরে সোয়েটার পরেছো? হ্যাঁ, ভালো হয়েছে, তো সুন্দর হয়েছে কালারটা। বাউল ড্রেস লাগছে, এটা কি বাউল ড্রেস? না না, বাউল ড্রেস কথা ভালো লাগে এটা, এর সাথে তাহলে মানিয়েছে। মাফলারটা নেবো না। না, নিয়ে যাও, ঠান্ডা বাইরে, রাতে ঠান্ডা লাগবে কিন্তু। না, রাতে কি এই কয়েকটা লুচি করে নিচ্ছি বন্ধুরা, সন্ধেবেলা ভাত খাইনি দুপুরবেলা সেরকম, রান্নাও করিনি আমি। লুচি করলে রাত্রিবেলা? হ্যাঁ, সন্ধ্যেবেলা লুচি করে চা দিয়ে খাবো, তরকারি দিয়ে খাবো না। দাদা আবার সন্দেশ নিয়ে এসছে, একটু গাঢ় দুধে চা দিয়ে লুচিটা খাই। আর কিছুটা মেখে রেখে দিয়েছি, ভালো লাগে চা দিয়ে লুচি খেতে। গা তো ব্যথার জন্য না, ঠান্ডার সময় খেতে পাচ্ছি না, ভাত খেতেই পাচ্ছি না, গা কামড় দিচ্ছে, প্রচুর ঠান্ডা। চা হয়ে গেছে? চাটা করে নিচ্ছি আমি, এই ফাঁকে চাটা করে গরম গরম লুচি দিয়ে চা খাই, ভালো লাগবে খেতে। দেখা যায় রাত্রিবেলা বেগুনটা পোড়াতে পারি কিনা, আজকে শনিবার, ভাবছি বেগুনটা পোড়াবো। আর করবে? না, ময়দা রেখে দিয়েছি, ওটা আবার পরে আমি রাত্রিবেলা লুচি করে খেয়ে নেবো। ব্যাস এইটুখানি করে নিলাম, চাটা করে নেবো, হয়ে যাবে। গরম গরম ফুল আর করবে না? চা না, আর করবো না, এই কটাই থাক। ছেলে আবার মাংস খেতে ইচ্ছা করছিলো, বন্ধুরা মাংস নিয়ে এলো, দাদা করেছে। আমি ঘরে বসে রিলস করছিলাম, রাত 9টা বেজে গেছে তো, ওই দেখুন না বসে বসে খাচ্ছে এখন। দাদা রান্না করে দিয়েছি এসে মাংসটা। আজকে তো সারাদিন কিছু একটা খাইনি, আমি লুচি দিয়ে সন্ধ্যেবেলা চা খেয়ে নিয়েছি। কী রে বল, মাংসটা কেমন হয়েছে? খেয়ে নিয়ে বলবি? তুমি খেয়ে নাও না, পরে খাবে। লুচি করেছি, ভাত করিনি আজকে, হাতে ব্যথা করছে তো। খুব সুন্দর মাংস রান্না করেছে, কালারটা খুব জবরদস্ত এসছে। কিছুটা লুচি আছে, চলুন তাহলে খাক ছেলে। নুন টুন সব ঠিক আছে বাবুই? চল তাহলে খেয়ে নে আগে। টিভি দেখছে, ওরা সবাই খাচ্ছে আর টিভি দেখছে। ছেলে ঘরে চলে যাই। এতক্ষণ বন্ধুরা রিলস দিচ্ছিলাম, বসে বসে রিলস দিচ্ছিলাম। এই ঘরটা আমার খুব আশা কম হয়, ওই ঘরটা হওয়ার পর থেকে বাবা হাঁপিয়ে যাই। এটা আমার অনেক কষ্টের ঘর। প্রথমে তো যখন ভাড়া ছিলাম, এই ঘরটা করে ঢুকেছি, কি কষ্ট করে বন্ধুরা, প্রায় 14 বছর তো হয়ে গেল মনে হচ্ছে, দিন না জল। দেখুন রিলসও দিচ্ছি, ফাঁকে ভিডিও করছি, ভিডিও ছাড়তে পারিনি, কমপ্লিটই হয়নি। আজকে দুটো কম্বল কাচলাম, কালকে গরম করে ভালো করে তুলে রাখবো। চুলটা ঠিক মানে ভিজা আছে, চুলটা ঠিক মানে সেট হচ্ছে না। আমার বন্ধুরা সাজগোজের থেকে চুলটাকে আগে যত্ন করি, চুলটাই আমার সেট হচ্ছে না। চুল আগে খুব খরচা করতাম, চুল আর নখ, দেখো তাই নখ নেই, এই হচ্ছে ব্যাপার। ছেলের খরচা খাক, আমি চলে এলাম, টিভি চলছে তো ওখানে, কথা বলতে পারছি না। আর ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা, আমি এখানে শেষ করে দেবো। কিছুটা জামা কাপড়গুলো গোছালাম, এখন ওই আলমারিতে শাড়িগুলো গুছিয়ে রাখলাম। দিনের বেলা অনেক কাজ করেছি, রান্না করে খেতে পারিনি আমি, রান্না সেরকম করিনি। ওই যা রান্না ছিল দেখি ভাতগুলো ফুটে ছিল, শক্ত হয়ে গেছে। আমি আর খাইনি ভয়ে, দুটো মিষ্টি খেয়ে জল খেয়ে নিয়েছি। আর দাদা সকালে রুটি ঘুগনি এনেছিল, সেটা খেয়েছি। আর ভালো লাগছিলো না, একা ছিলাম তো, ভালো লাগছিল না সারাদিনে। ছেলে এখন এসে মাংস নিয়ে এলো, দাদা রান্না করে দিল। খুব মাংস খেতে ভালোবাসি, ভালো লাগে না, যাই হোক। বেশি ভিডিওটা বন্ধুরা বড় করো, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক ছেড়ে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।